প্রিয় দর্শক, সংসার করতে ভালো লাগছে না, কঠিন চাপের মধ্যে আছেন, মনে হচ্ছে সংসার ছেড়ে কোথাও পালিয়ে যাই, পরিবার ছেড়ে পালিয়ে যাই, একা একই থাকি, নির্জনে থাকি, এমনটা আপনার মনে হচ্ছে। কারণ আপনি কঠিন চাপের মধ্যে আছেন। ঘরে অশান্তি লেগেই আছে, কলহ বিবাদ লেগেই আছে। সকাল দুপুর রাত 24 ঘন্টা যখন তখন অশান্তি, যখন তখন ঝগড়া। এইভাবে করে আপনি কঠিন চাপের মধ্যে আছেন, কঠিন বিপদের মধ্যে আছেন। এই অশান্তি হতে, এই ঝগড়া বিবাদ হতে আপনি বেরোতে পারছেন না, আপনি মুক্তি পাচ্ছেন না। জিন্দগিতে শান্তি নেই, সংসারে শান্তি নেই, যেন অশান্তির বাতাবরণ তৈরি হয়ে আছে, যেন সংসারটা জাহান্নাম হয়ে আছে। প্রিয় দর্শক, এই সমস্যা হতে মুক্তি পাওয়ার জন্য, এই অশান্তি হতে মুক্তি পাওয়ার জন্য আজকে খুবই অসাধারণ একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, সূরা মুজাম্মিলের একটি আয়াত আছে, এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, এক জায়গায় বসে এই অসাধারণ সূরা মুজাম্মিলের এই ছোট্ট আয়াতটি আপনি মাত্র 41 বার পাঠ করুন। ইনশাল্লাহ ঘরের অশান্তি দূর হয়ে যাবে, কলহ বিবাদ থাকবে না, ঝগড়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর শান্তির বাতাবরণ আপনার সংসারে তৈরি করে দেবেন। আর চাপ আপনার থাকবে না, টেনশন পেরেশানি বিপদ মুসিবত আল্লাহ পাক দূর করে দেবেন। প্রিয় দর্শক, এই মূল্যবান আয়াতে কারিমাটি পাঠ করলে সর্বপ্রথম যে কারণে সংসারে অশান্তি তৈরি হয়, যে সমস্ত কারণে সংসারে কলহ বিবাদ লেগেই থাকে, সেই সমস্ত কারণ সমূহের মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে টাকা পয়সা হাতে না থাকা, অভাবের মধ্যে থাকা। এভাবে করে আমদানি আর্থিক উন্নতি যদি না হয়, সংসারের খরচ বেশি কিন্তু আপনার আমদানি কম, আপনার আর্থিক উন্নতি নেই, হাতে পয়সা থাকে না, আপনি আপনার প্রয়োজনকে পূরণ করতে পারেন না, টাকা পয়সার অভাবে সংসারে অশান্তির আগুন জ্বলে। প্রিয় দর্শক, সূরা মুজাম্মিলের এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার অভাবকে দূর করে দেবেন। আর আপনার হাত খালি যাবে না, হাতে সব সময় টাকা থাকবে, পয়সা থাকবে পর্যাপ্ত। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর্থিক উন্নতি দান করবেন, রিজিকে বরকত দিয়ে দেবেন, বরকতের দরজা খুলে যাবে। আসমান এবং জমিনের রিজিকের দরজা আল্লাহ পাক আপনার জন্য খুলে দেবেন। এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার মালামাল করে দেবেন। টাকা পয়সা দৌলত দিয়ে আল্লাহ পাক অভাব অনটনকে ঘুচিয়ে দেবেন এবং আপনাকে ধনী বানাবেন, আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে দেবেন। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা পাঠ করলে আরেকটি ফায়দা আপনি পাবেন, আর সেটি হচ্ছে সংসারে অশান্তি কলহ বিবাদ লেগে থাকে আরেকটি কারণে, আর সেটা হচ্ছে যদি আপনি অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েন, এত টাকার ঋণ কিভাবে পরিশোধ করবেন, টেনশনের মধ্যে আছেন, কঠিন চিন্তার মধ্যে আছেন, আর এর প্রভাব পড়ে সংসারে, এর প্রভাব পড়ে পরিবারের ওপরে, ফলে সেই সংসারে অশান্তি লেগে যায়, কলহ বিবাদ লেগেই যায়। এইভাবে করে আপনি সংসারে বরকত পান না, সংসারে বরকত আসে না, কেননা আপনি অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে আছেন। আর ঋণ থাকলে লাঞ্ছনা অপমানের সম্মুখীন হতে হয়, রাতে পেরেশান হতে হয়। এইভাবে করে আপনি কঠিন চাপের মধ্যে পড়ে যান, ফলে ঘরে অশান্তি, সংসারে অশান্তি লেগে যায়। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন যত টাকার ঋণ, সব ঋণকে পরিশোধের ব্যবস্থা দ্রুত করে দেবেন, এত দৌলত দেবেন, ঋণও পরিশোধ হয়ে যাবে এবং ঋণের যে বিপদ, ঋণের যে চাপ,
সেটা হতে আপনি পরিপূর্ণরূপে মুক্তি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আরেকটি কারণে সংসারে অশান্তি লাগে, সংসারে কলহ বিবাদ লেগে থাকে, আর সেটি হচ্ছে ভালোবাসা, পারস্পরিক মহাব্বত না থাকা। প্রিয় দর্শক, সংসারে যদি গুরুত্ব না থাকে, সংসারে যদি আপনার মহাব্বত ভালোবাসা না থাকে, কেউ কাউকে সম্মান দেয় না, কেউ কাউকে গুরুত্ব দেয় না, কেউ কারো কথা মনোযোগ দিয়ে শোনে না, হেয় প্রতিপন্ন করে, একে অপরকে অপবাদ দিতে থাকে, একে অপরকে গালিগালাজ দিতে থাকে, একে অপরকে অসম্মানজনক শব্দ মালা দিয়ে সম্বোধন করে, ডাকাডাকি করে, তুই তুকারি করে। তো প্রিয় দর্শক, মহাব্বত ভালোবাসা গুরুত্ব না থাকলে সেই সংসারে অশান্তির আগুন জ্বলে। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সংসারে গুরুত্ব বাড়বে, সংসারে সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে, সম্মান একে অপরকে করতে থাকবে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অশান্তি যে কারণে, অর্থাৎ ভালোবাসার কমির কারণে যে অশান্তি তৈরি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দূর করে দেবেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার বরকতে তাদের মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি করে দেবেন এবং তাদের মধ্যে এক সুন্দর মিল আল্লাহ পাক তৈরি করে দেবেন। ফলে তারা একে অপরকে ভালোবাসবে, একে অপরকে গুরুত্ব দেবে। সংসারের অশান্তি খতম, সংসারের কলহ বিবাদ খতম, এবং যে আপনার উপরে যে চাপ, যে টেনশন ছিল, সেটাও খতম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এই সংসারের অশান্তি, কলহ বিবাদ হতে, পেরেশানি হতে, দুশ্চিন্তা হতে এবং টাকা পয়সার অভাব অনটন হতে, বিপদ আপদ মুসিবত হতে আপনি সহজেই নাজাত পেতে পারেন সূরা মুজাম্মিলের এই ছোট্ট আয়াতটির ওপর আমল করার বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই তাকিদের সঙ্গে গুরুত্ব সহকারে আমাদেরকে একটি নসিহত করেছেন। তিনি বলেছেন যে তোমরা তোমাদের জিন্দেগিতে কোরআনের তেলাওয়াতকে জরুরি মনে করে নেবে। কোরআনের তেলাওয়াত তোমরা নিজেদের ওপর জরুরি মনে করে নেবে। হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, তোমার এই তেলাওয়াতের জন্য মহান রব্বুল আলামিন আরশের মালিক অসংখ্য কোটি কোটি সহস্র কোটি মাসুম নূরের তৈরি ফেরেশতার সম্মুখে তোমার প্রশংসা করবে, তোমার আলোচনা হবে, তোমার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমার আপনার যত সামান্য আলোচনা কোনো ব্যক্তি যদি 10টি লোকের সামনে করে, আর এটি যদি আমি আপনি শুনি, মনের মধ্যে কতটা শান্তি, কতটা আনন্দ, খুশি এসে যায়। তো প্রিয় দর্শক, আরশের মালিক আমাদের পালনকর্তা, সেই স্রষ্টা মহান রব্বুল আলামিন, তিনার নূরের তৈরি অসংখ্য ফেরেশতার সামনে আপনার প্রশংসা করবেন। চিন্তা করুন আপনি কতটা সৌভাগ্যবান, কতটা ভাগ্যবান হতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, কোরআন তেলাওয়াত তোমার জন্য এই দুনিয়ার জিন্দেগিতে, এই জমিনে নূর হবে। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে এই নূর হচ্ছে বরকত, এই নূর হচ্ছে বরকত। তোমার সংসারে বরকত নেই, ফলে অশান্তি আছে, কলহ বিবাদ লেগেই আছে, তুমি চাপের মধ্যে আছো, পেরেশানির মধ্যে আছো, ঋণগ্রস্ত হয়ে পড়েছো, আর্থিক উন্নতি নেই, ভালোবাসা নেই, মহাব্বত নেই। এর কারণ হচ্ছে বরকত নেই। আর বরকত না থাকলে পেরেশানির শেষ থাকবে না। এই দুনিয়ার জিন্দেগি তোমার আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। প্রিয় দর্শক, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার জন্য এই তেলাওয়াত নূরের ওসিলা হবে, অর্থাৎ অফুরন্ত বরকত আল্লাহ পাক তোমার সংসারে, তোমার জিন্দেগিতে নাজিল করতে থাকবেন, বরকতের দরজা খুলে দেবেন। এভাবে করে তোমার জিন্দেগিতে এক শান্তি আসবে, প্রশান্তি আসবে, সুখ আসবে, সচ্ছলতা আসবে, ভালোবাসা আসবে, মহাব্বত আসবে, যেগুলো খুবই মঙ্গলজনক, সেগুলোই আমরা লাভ করতে পারবো। এবং যতদিন দুনিয়ার হায়াতে থাকবেন,
আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জীবন উপকরণ দান করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আর এটি সম্ভব কেবলমাত্র কোরআনুল কারীমের তেলাওয়াত, আন্তরিকতার সহিত তেলাওয়াত যদি করা হয়, মহানবী বললেন এটিই তোমার জন্য নূরের কারণ হয়ে যাবে জমিনের বুকে, আর আসমানে তোমাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করবেন অসংখ্য নূরের তৈরি ফেরেশতাদের সম্মুখে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আরেকটি হাদিস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে দোয়া করনে ওয়ালাদের থেকেও বেশি দেন আর উত্তম জিনিস দেন যে বান্দা কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করে। কেননা কোরআনুল কারীম হচ্ছে পৃথিবীর সমস্ত কালামের মধ্যে উত্তম কালাম। সুতরাং সেই উত্তম কালাম তুমি তেলাওয়াত করছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও গোটা সৃষ্টিজীব আল্লাহ পাকের কাছে যা চেয়েছে তার চাইতে উত্তম জিনিস, বেশি জিনিস আল্লাহ পাক সেই তেলাওয়াতকারীকে দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হলো দোয়া ছাড়াই আপনি সব কিছু পেয়ে গেলেন, দুনিয়াতেও এবং পরকালেও। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ সূরা মুজাম্মিলের এই ছোট্ট আয়াতটি। তো প্রিয় দর্শক, এবার চলুন আমরা জেনে নেব সূরা মুজাম্মিলের সেই মূল্যবান আয়াতটি কি। প্রিয় দর্শক, আপনি যখন আয়াতটি তেলাওয়াত করবেন অবশ্যই ওযু করে নেবেন। যখনই আপনি আমলটি শুরু করবেন আপনি ওযু করে নেবেন। ওযু করার পর আপনি দরুদ ইব্রাহিম কমসে কম একবার পাঠ করে নেবেন। দরুদ ইব্রাহিম আমি একবার আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এই মূল্যবান আয়াতটি আপনি এক জায়গায় বসে 41 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও তেলাওয়াত করতে পারবেন। আমি আরেকবার আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। প্রিয় দর্শক, এর বাংলা অনুবাদ রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের পালন কর্তা। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, না আসমানে না জমিনে, নবমণ্ডল ভূমণ্ডল কোথাও নেই। তিনি এক একক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ফাত্তাখিযুহু ওয়াকিলা। খুবই মূল্যবান অসাধারণ আয়াত, অসাধারণ আয়াত। এমনিতেই কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা হরফ অর্থাৎ অক্ষর অলৌকিক, অলৌকিকতার প্রমাণ, মুজিজার প্রমাণ। বলুন সুবহানাল্লাহ। কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহ পাক সেই বান্দার প্রতি অত্যন্ত মনোযোগী হয়ে যান যে বান্দা যখনই আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে। যেমন দুনিয়ার মানুষেরা গান যেভাবে মনোযোগ দিয়ে শোনে তার চাইতে হাজার লক্ষ কোটি গুণ মনোযোগ দিয়ে শোনেন কোরআন তেলাওয়াত। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, চাই একটি শব্দ হোক আর একটি লাইন হোক, আয়াত হোক, সে যেন আল্লাহ পাকের সঙ্গে
কথা বলছে। যেমন আমরা ফোনে কথা বলি, মোবাইলে যেমন একে অপরের সঙ্গে কথা বলি, কোরআন তেলাওয়াত এমনই একটি আমল, সে যেন আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ আয়াতটি আপনি আমল করুন, তেলাওয়াত করুন। তো প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সংসারের হার অশান্তি, কলহ, বিবাদ হতে যেন আমাদেরকে মুক্তি দেন এবং অভাব অনটন হতে যেন আমাদেরকে মুক্তি দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।